জানেন নারদ ঋষি যেখানেই যান সেখানেই তো ভগবানের নাম হয়। তা তিনি আজকে নাম করছেন কিন্তু কেন জানি বিক্ষিপ্ত। তো নারদ ঋষি নাম করতে করতে চলে সামনে সনক সনন্দন সনত কুমার সনাতন চার কুমারের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের দেখেই বলছেন আরে বাহ অহোভাগ্য, প্রণাম করলেন। কারণ বৈষ্ণব দর্শন মাত্রিক প্রণাম কর্তব্য। আমাদের আচার্য বলেছেন বৈষ্ণব দেখি যে না নোয়াই মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে নরকের কুণ্ড। এই জন্য বৈষ্ণব দর্শন করলে কিছু না হলেও আগে দণ্ডবত প্রণাম করবে, এই বৈষ্ণব নিষ্ঠা। অন্তত দণ্ডবত করার মতো যদি স্থিতি না থাকে, হাতে যদি ভগবত সেবার উপকরণ থাকে, হাতে যদি হরি নামের মালা থাকে, তখন তার দণ্ডবত করার সময় হচ্ছে না। কিছু না হলেও তো অন্তত জয় নিতাই, জয় গৌর, জয় রাধে ইত্যাদি বলে হলেও মস্তক অবনত করে তার চরণ চিন্তন করে প্রণাম করবে। কারণ বৈষ্ণব দর্শন করে যদি কেউ প্রণাম না করেন অপরাধ হয়ে যায়। তো দেবর্ষি নারদ যখন দেখলেন সনক সনন্দন সনত কুমার সনাতন এই চার কুমার আদি বৈষ্ণবেরা, কারণ এদের অভিশাপেই জয় বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়ে গেছে, বুঝতে পারছেন তো কত বড় বৈষ্ণবেরা, আদি বৈষ্ণব। দর্শন মাত্রে প্রণাম করলেন, অহু ভাগ্য। শাস্ত্র বলেন বৈষ্ণব দর্শন করলেই নাকি মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। এর জন্য বৈষ্ণবের প্রণাম মন্ত্র আপনারা জানেন। বৈষ্ণব দর্শন করলে কি মন্ত্রে প্রণাম করতে হয়? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মানে এখানে বাঞ্ছা কল্পতরু কিন্তু সাক্ষাৎ বৈষ্ণব। ভগবান কতটা বাঞ্ছা কল্পতরু, বলে ভগবানের কাছে সব পাওয়া গেলেও ভক্তি আর প্রেম পাওয়া যায় না। কিন্তু বৈষ্ণব এত কৃপার মূর্তি, তিনি অনায়াসে যে তার শরণ গ্রহণ করেন, তিনি তার চরণ ধুলি নিক্ষেপ মাত্রে তার প্রেম ভক্তি হয়ে যায়। এই জন্য বৈষ্ণব হলেন সাক্ষাৎ বাঞ্ছা কল্পতরু। তো প্রণাম করলেন, অহোভাগ্য, কি সৌভাগ্য, মহা সৌভাগ্য। অনেক সৌভাগ্যের উদয় হয়েছে মহারাজ। বলে কি সৌভাগ্য প্রাপ্তি হলো? বলে দেখেন আজ আপনাদের দর্শন করে কৃতকৃতার্থ হলাম। সনকাদি কুমারগণ বলছেন নারদ তোমাকে দেখে কেমন যেন একটু বিচলিত মনে হচ্ছে, তুমি কি কোনো কারণে উদ্ভ্রান্ত? বলছেন দেখেন আসলে কি বলবো, দুঃখের কথা। পৃথিবীকে আমি সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র জ্ঞান করে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলাম। প্রথমেই পৃথিবীর যাবতীয় তীর্থ গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর, রামেশ্বরম, সেতুবন্ধ, অবন্তী, মায়াবতী, বিবিধ বিবিধ তীর্থ আমি ভ্রমণ করলাম। ভ্রমণ করে কি দেখলাম? তীর্থে আর তেমন কোনো ভালো সাধু মহাত্মা নেই। তীর্থে কেবলমাত্র গৃহস্থ লোকেদের কোলাহল, যারা নিতান্তই উদর পরায়ণ, মানে তারা পেট ভরার জন্যই তীর্থে বাস করছে, ভজন করার জন্য নয়। তার ফলে কি হয়েছে? সাধুরা তীর্থক্ষেত্রকেও পরিত্যাগ করে দূর জঙ্গলে চলে গেছে, আর তীর্থে শুধুমাত্র এই গৃহস্থদের কোলাহলে পরিপূর্ণ হয়েছে। আর এই গৃহস্থরা কেমন? তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক। এই গৃহগুলিতে তরুণী প্রভুতা মানে বউ যা বলে সেটাই সারা বাড়ির লোককে শুনতে হয়, না শুনলে অশান্তি শুরু হয়ে যায়। গৃহে গৃহের একই অবস্থা, বউ এখানে মালিক। তো বউ মালিক হওয়ার ফলটা কি হয়েছে? শ্যালক বুদ্ধিদায়ক। বউ যদি মালিক হয় তো বুদ্ধিদাতা শ্যালক, তাই তো হবে। আগেকার দিনে বুদ্ধি পরামর্শ করতে সবাই গুরুজনদের চরণে বসেছিল, কিন্তু এখন গুরুজনদের চরণে বসার অবকাশ হয় না। ওই শালা সম্বন্ধীর কাছে গিয়ে, মানে বউয়ের সম্বন্ধে যারা, তাদের কাছে বুদ্ধি পরামর্শ করতে হয়। শ্যালক বুদ্ধিদায়ক। তার ফলস্বরূপ কি হয়েছে জানেন? বলে ফল বলে বিপরীত হয়ে গেছে। বিপরীত কি হলো? বলে এরা কেবলমাত্র খাওয়া পড়ার জন্য উদ্গ্রীব হয়ে জীবনযাপন করছেন। এদের জীবনে কোনো ধর্মস্মৃতি নাই, শুধু খাওয়া আর পড়া, এটাই শেষ রয়ে গেছে জীবনে। শুধু খাওয়া পড়া নিয়ে এরা পড়ে আছে, আর কিচ্ছু জানে না এরা জীবনে। শুধু খাওয়া পড়া নিয়ে উচ্ছৃঙ্খল হয়ে জীবনযাপন করছে, খাওয়া পড়া নিয়ে মেতে রয়েছেন। ফলে কি হয়েছে? কন্যা বিক্রয়ী নাম লোভাদ দম্পতি নাম। এরা এতটা লোভী হয়ে গেছে যে প্রয়োজনে নিজের কন্যাকেও বিক্রি করে দিতে ইতস্তত হচ্ছে না, নিজের কন্যা বিক্রি করে দিচ্ছে। এত বড় দুষ্পরিণাম হয়ে গেছে। তাই দেখে মনটা বড় খারাপ হয়ে গেছে জানেন। ভাবলাম তীর্থক্ষেত্রে যদি এমন দশা হয়
তাহলে সাধারণ জায়গাতে আরো দুর্দশা। এইভাবে ইতস্তত ভ্রমণ করতে করতে আমি ভগবানের প্রিয় স্থান বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এসে কি দেখলাম, বাহ বাহ, বৃন্দাবন ঢোকা মাত্রই মনটা আনন্দ হয়ে গেল। কেন বলে, দেখলাম সারা জগতে কলি প্রবেশ করে কলির প্রভাব ঘটলেও বৃন্দাবনে যেন কলির কোনো প্রভাব নাই। এখানে সবাই রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম করে জীবন যাপন করেছে। আজও বৃন্দাবন তো এমনই। যারা বৃন্দাবন গেছেন তারা তো দেখেছেনই নিশ্চিত রূপে যে বৃন্দাবনে যারা থাকেন তারা রাধে রাধে করেই দিন পালন করেন, তাই না? আজও বৃন্দাবন গেলে বিনা রাধা নাম, বিনা রাধা গুণগান আর কোনো কিছু পাওয়া যায় না। বৃন্দাবন আছেই তো এর উপর। বৃন্দাবনের স্থিতি এই। নারদ ঋষি বলছেন, বৃন্দাবন দেখে আমার মন প্রাণ ভরে গেল। মনে হলো, আহা, রাধা রানী যদি আমায় নিত্য নিরন্তর এমন বৃন্দাবনে বাস দিতেন কত ভালো হতো না।